নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ধোসা। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এই কাপের মাপ করে 2 কাপ পরিমাণে সেদ্ধ চাল নিয়েছি। এখানে 2 কাপ চালের জন্য আমি 1 কাপ পরিমাণে বিউলির ডাল দেবো। এখানে যদি মাপটা ঠিকঠাক থাকে তাহলে ধোসাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মেথি। এখন সব কিছু ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো। তাহলে চাল, ডাল আর মেথিটা খুব ভালোভাবে আমার ভিজে যাবে। 7 থেকে 8 ঘন্টা দেখো চালটা ভিজিয়ে রাখার পর চাল আর ডালগুলো কত সুন্দরভাবে ভেজে গেছে, আর ডালগুলো ফুলে দেখো কতটা বড় হয়ে গেছে। এখন এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে মিক্সির মধ্যে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু পেস্টটা খুব ভালো করে করতে হবে যেন দানা ভাব না থাকে। সমস্ত চাল আর ডালটাকে দেখো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। এর মধ্যে কোনো রকম দানা ভাব থাকলে কিন্তু ধোসাটা একদমই ভালো হবে না। আর ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এরকম রেখেছি। এর থেকে কিন্তু বেশি পাতলা করলে হবে না। এখন একটা হাতার সাহায্যে ভালো করে পেস্টটাকে একটু মিক্স করে নিলাম। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গার মধ্যে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এদিকে আমি ধোসা দিয়ে খাওয়ার জন্য সাম্বার রেডি করব। তার জন্য দেখো এখানে সাম্বারের ডাল নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে জাস্ট 2টো সিটি মেরে নেব। আর সাম্বারটা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি মূলো, গাজর, লাউ, সজনে ডাঁটা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলোকে দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এখানে 80% মতো সেদ্ধ করে রেখেছি। এখন এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সাথে দেবো স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট একটা সিটি দিয়ে নেবো। খুব বেশি সিটি দেবে না, তাহলে সবজিগুলো গলে যেতে পারে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকে আমি এখানে ভালো করে থেতো করে নিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারি পাতা আর দিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে। এখন ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি, আর যে ডাল সবজিটা সেদ্ধ করে রেখেছি ওটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে সাম্বারটা সেরকমভাবে দেখালাম না। তোমরা যদি সাম্বারের ভিডিও দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে আছে, গিয়ে দেখে নিতে পারো। এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। মশলা বলতে দেবো 2 চামচ পরিমাণে সাম্বার মশলা, আর দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি কিছুটা তেঁতুলকে জল দিয়ে গুলিয়ে রেখেছি, ওই তেঁতুলের জলটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা টক বুঝে যেরকম টক খাবে সেই হিসাবে তেঁতুলের জলটা দেবে। এখন সব কিছু খুব ভালোভাবে ফুটিয়ে নিলে এখানে কিন্তু একদম গরম গরম সাম্বার রেডি।
আর এই সাম্বারটা তোমরা সব কিছুর সাথেই খেতে পারো, ইডলি ধোসা ছাড়াও ভাতের সাথেও এটাকে খেতে পারো। এখন আমি ব্যাটারটা খুলে দেখব প্রায় 10 ঘন্টা পরে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পরিমাণে ফুলে উঠেছে, প্রায় ডবল হয়ে গেছে। আর ওপরের দিকে দেখো ছোট ছোট বিন্দু বিন্দু ছিদ্র হয়েছে। তো এই রকম হলেই কিন্তু বুঝে যাবে ধোসাটা বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি। তো চলো এখন আমি ধোসাগুলো রেডি করব। এখন ধোসাগুলো ভেজে নেব। তার জন্য দেখো একটা জায়গার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দেবো। চিনিটা দিলে ধোসাটা ভাজার সময় কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এখন ধোসাগুলো রেডি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। এখন ওপর থেকে একটু জলের ছিটা দিয়ে একটা পাতলা কাপড়ের সাহায্যে ভালো করে আমি তাওয়াটাকে মুছে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা হাতার সাহায্যে হালকা করে চাপ দিয়ে এটাকে এইভাবে ঘোরাতে হবে। এখানে দেখো ধোসাটা অনেকটা পরিমাণেই টেনে গেছে। এখন ওপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপরে দেখবে ধোসাটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ধোসা ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। এটা আস্তে আস্তে যখন লালচে কালার হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো। আর ধোসাটা দেখবে খুব সহজেই এই তাওয়ার গা থেকে উঠে চলে আসবে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ধোসা রেডি করে নেব। এখানে আমার সমস্ত ধোসাগুলোই ভাজা কমপ্লিট। আর দেখতেই পেলে কতটা কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিলাম দোকানের মতো মুচমুচে ধোসা। এখন আমি এটা গরম গরম সাম্বারের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এটা নারকেলের চাটনির সাথেও খেতে পারো। তো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানে টাটা।